হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো। তো আজকে চলে আসলো তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব হচ্ছে মটন। কীভাবে রান্না করব না করব সবটাই তোমাদের আজকে শেয়ার করব। মানে আমি কিভাবে রান্না করি, সবাই তো রান্না করতে পারে, সবাই নিজের মতো রান্না করে, আমি আমার মতো কীভাবে রান্না করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো 1 কিলোর মতো মটন নিয়ে এসেছি, আর এখানে আলুগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো যে দেখতে পেয়েছো সেগুলো আমি গোটাই পেঁয়াজই দেবো। আর এখানে মশলার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কা মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ মানে মির্চি যে গুঁড়োটা হয়, রেড চিলি যেটা হয় সেটা, আর আদ্রক রসুন। তো সেগুলো নিয়েছি। এখন সেগুলো একটু পেস্ট করে নেব। আর এখানে দেখো যেগুলো যে মানে মাটন এনেছিল সেগুলো মানে পুরোটাই কি সলিড, মানে কোনো হাড় নেই। তো এখানে দেখো যেগুলো তারকা মারবো সেগুলো যে রেডি করেছি সেগুলো হলো লবঙ্গ, দারচিনি, এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। তো এখন কড়াইটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে অয়েল দিয়ে দেব। আর আজকে যে অয়েলটা মানে ইউজ করব মটনের মধ্যে, মটনটা রান্না করব সর্ষে তেল দিয়ে মটনটা খুব মানে টেস্ট হয়। চিকেন বলো, মাটন বলো, তারপর আন্ডা বলো, সেগুলো মানে চিকেন মানে কি বলবো সর্ষে তেল দিয়ে ভালো হয়। তো এখানে দেখো আমি তরকার জন্য দিয়ে দিলাম, যে নিয়েছিলাম প্লেটে করে সেগুলো দিয়ে দিলাম। আর সেখানে যে ইউজ করেছি জিরাটা, সেগুলো ভাজা জিরে। আর এখানে দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেল। তো এখন সেগুলো একটু নাড়িয়ে ভালো করে যখন ফ্লেভারটা আসবে তখন আমি মশলাটা ঢেলে দেবো। তো আশা করি তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগবে তোমাদের। তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, তোমরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি যাতে সামনের দিকে আর একটু এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই আমার মানে বিলিভ আছে তোমাদের উপর, আর কিছুটা ভগবানের উপরও আছে। 50% তোমাদের উপর, 50% ভগবানের উপর আছে। তো সবাইয়ের আশীর্বাদ থাকলে আমি সামনের দিকে একদিন না একদিন মানে আমার সাকসেস আমি পৌঁছাতে পারবো। তো আমি সবাইকে সাপোর্ট করব। আমি যতজন আমার ফলোয়ার্স আছে, যতজন আমার ফ্রেন্ডস আছে, সবাইকে আমার সাপোর্ট করব আমি। আর তোমরা প্লিজ আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো এখন দেখো মশলাটা আমি কষিয়ে ভালো করে যখন এর জল ভাবটা সরে যাবে একটু, তারপর আমি এখানে নুন হলুদগুলো দিয়ে দেবো। আর জিরেগুলো তো দেখতেই পেলে, জিরে ধনে যা মশলা দেওয়ার থাকে সেগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম, সেগুলো একবারে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা এখানে দিয়েছি। আর এখন দেখো জলটা একটু শুকিয়ে গেছে, সেটাতে একটু অয়েল মানে ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ আর নুনটা তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে। পরে একবার চেক করে তারপর নুনটা তোমরা দিতে পারবে, প্রথমে অল্পতেই দিবে। কারণ বেশি হয়ে গেলে কোনো তরকারি কোনো সময় টেস্ট হয় না, কম হলে তারপরে খাওয়া যায়, কিন্তু বেশি হলে কখনোই খাওয়া যায় না নুনটা। তো তোমরা চেষ্টা করবে একটু লিমিটে দেওয়ার জন্য। পরে যখন মানে বুঝতে পারবে, একবার চেক করে নিবে, যারা আইডিয়া নেই। তো তোমাদের কি বলছে, আমারও তেমন একটা আইডিয়া নেই, অনেক সময় হয় অনেক সময় হয় না ঠিকভাবে। তো পরে টেস্ট করে তারপর নুনটা দিয়ে দেবে ভালো করে। তো এখানে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে তারপর আমি যা বাদবাকিগুলো জিনিসগুলো দিয়ে দেবো, মানে মাটন আর আলু, পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু পরে দেবো। পেঁয়াজগুলো প্রথমেই দিয়ে দিলে, কারণ মটন তো একটু ভালো করে কষাতে হয়, কারণ সেখানে আমি প্রেসার কুকারে সিটি মারবো না। তো সেখানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সিদ্ধটা হয়ে যায়। ঢেকে ভালো করে লো আছে মানে মিডিয়াম থেকেও একটু কম আছে ভালো করে ভেজে নিতে হবে, কারণ একবারে সিদ্ধটা হবে। আর সবসময় মনে রাখবে যে মাটনের মধ্যে গরম জল সবসময় ইউজ করতে হবে, কারণ ঠান্ডা জলটা যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু মটন মানে কি বলবো টাইট হয়ে যাবে। কোনো সময় ঠান্ডা জল ইউজ করবে না, গরম জলটা সবসময় ইউজ করবে। আর চিকেনও সম্ভবত গরম জলটা ইউজ করলে ভালো মানে টেস্টটা ভালো আসে, তরকারিটা ভালোভাবে রান্নাটাও হয়ে যায়, কোনো প্রবলেম থাকে না। তো এখানে দেখো আমি আলুগুলো আগে কোনো ভেজে রাখিনি, একসাথে মটনের সাথে কষিয়ে নেব। তো আলুগুলো একটু গোটা মানে বড় সাইজ করে দিয়েছি, মটন বলো চিকেন বলো, আলুগুলো একটু গোটা থাকলে, বড় থাকলে মানে ভালো লাগে। আর বাঙালিতে জানো যে আলু ছাড়া তো কিছুই হয় না। তো আমার তো বেশ আলু ফেভারিট, মানে কি বলবো তোমাদের, আলু দিয়ে যে কোনো সবজি করো মানে আমার খুব দারুণ লাগে। তো কার ভালো লাগে আলু বলবে। তো মটন থেকে তো বেশি মানে কি বলবো, আমার মেয়ে বলো আমি বলো আলুটার দিকে প্রেফার করি বেশি। তো সেরকম। তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে কষিয়ে না মানে ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি। এখন 5-6 মিনিট 10 মিনিটের জন্য ঢেকে দেবো, মিডিয়াম থেকে একটু কম করে আঁচটা, তারপর ঢেকে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, তোমাদের মেয়েদের না
যখন কি বলবো একটা রেসপেক্ট থাকে না, বা মানে কেউর কাছে ধরো কোনো কথার দাম থাকে না, তখন না মেয়েদের আর্নিংটা হয় ওদের সচ্ছল মানে ক্ষমতা একটা। যদি মেয়েদের আর্নিং না থাকে না, মানে কি বলবো তোমাদের, কেউই ওকে রেসপেক্ট করে না। যাদের ভালো তো তাদের ভালো, যাদের মনে করো সব কিছু ভালো, শ্বশুরবাড়ি বলো ওর ফ্যামিলি বলো সব কিছু ভালো ভালো, কিন্তু মেয়েদের মেইন শ্বশুরবাড়ি ভালো হতে হয়, না হলে মেয়েদের মানে ফিউচার না মানে পুরোটাই বরবাদ হয়ে যায়, যেটা আমি রিয়েলাইজ করি। তো সব কিছু তোমাদের সাথে আগে পরে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু আমার একটা মানে কি বলবো, তোমরাও আমাদের মানে আমার একটা ফ্যামিলি, মানে আমি ফ্যামিলি মনে করি, ফেসবুক ফ্রেন্ডদের সবাইকে আমি ফ্যামিলি মনে করি আমার নিজের। তো সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। প্রথমে আমি আমার লক্ষ্যে একটু পৌঁছাই, তারপর আমি তোমাদের সবটা খুলে বলবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, একবার ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো কষালাম, তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আবার তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আমি না আজকে ক্যামেরাটা সেট করতে পারিনি এক জায়গায়, আমি এক হাতে মোবাইল নিয়ে তারপর আরেক হাতে কাজ করছি, তো একটু নাড়াচাড়া হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ, সবাইকে বলছি। তো এখানে দেখো ভালো করে আবার কষিয়ে এরকম করে 4-5 বার কষাতে হবে, কষিয়ে তারপর রান্নাটা করতে হবে, কারণ মটনটা কড়াইয়ের মধ্যে বেশি ভালো লাগে। আর সিটিজার যখন দিয়ে দেবে তখন আলুগুলো গলে যায়, মানে এত একটা ভালো বেশি সিদ্ধ হয়ে যায় অনেক সময়, মানে ভালো লাগে না। যাতে একটু ভালো করে খাওয়া যায়, যেহেতু মটন, চিকেন হলে কোনো ব্যাপার না, হয়ে যেত। আর এখানে দেখো পেঁয়াজগুলো একটু পরেই দিয়েছি, 3-4 বার ঢেকে দেওয়ার পর তারপর পেঁয়াজগুলো দিয়েছি, কারণ পেঁয়াজগুলো তো নরম, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তো সেই জন্য। তো এভাবে কষিয়ে কষিয়ে বারবার করে মানে কমসে কম 20 থেকে 30 মিনিটের মতো এরকম মানে কষিয়ে নিতে হবে ভালো করে। তো এরকম করেই ভেজে নিতে হবে। আর আজকে যে মটনগুলো এনেছিল না, হাড় নেই বললেই চলে, শুধু একটা ছোট্ট একটা হাড় ছিল, আর পুরোটাই সলিড, মানে পুরোটার মধ্যে মানে মাংস চর্বি মিশে, মানে আজকের মানে মটনটা খুব ভালো ছিল। তো এরকম করে দেখো আমি মানে মটনটা কষিয়ে কষিয়ে বারবার করে রান্নাটা করছি। আজকে চিকেনও এনেছিল, কিন্তু চিকেনটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, চিকেনটা রান্না করার মতো টাইম ছিল না, রাত্রে অনেকটা হয়ে গেছিলো। এটা ছিল গতকাল রাত্রের ভিডিও। তো এখানে দেখো মটনটা ভালো করে কষাতে কষাতে দেখতে পাচ্ছ মটনটা থেকে মানে তেল ছেড়ে দিয়েছে। এরকম করে কষাতে কষাতে আরও মানে 10 মিনিট 15 মিনিটের মতো কষাতে থাকবে। এরকম করে আমি কিন্তু লো আঁচে পুরো দিয়ে দিয়েছি। লো আঁচে দিলে কি হয়, মানে মাংসটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, যাতে আর পরে আর যাতে মানে বেশি প্রেশার না লাগে। তো সেই জন্যই প্রেশার কুকারে না দিলে সেরকম করে রান্নাটা করতে হয়। তো ভাবছিলাম একবার বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানিটা করা হয়নি, টাইম ছিল না, রাত্রেবেলা প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, তো সেই জন্য বিরিয়ানিটার করা হয়নি। তো এখানে দেখো ভালো করে কষিয়ে রান্নাটা করছিলাম। তোমাদের কার কার মটন খেতে ভালো লাগে প্লিজ আমাকে বলবে, আমার তো বেশ দারুণ লাগে। আমি মনে করি যে চিকেন না খেয়ে না সপ্তাহে একবার, সপ্তাহে 3 দিন বা 4 দিন চিকেন না খেয়ে, বা 15 দিনে একবার চিকেন, 2-3 বার চিকেন না খেয়ে 15 দিনে একবার মটন খাওয়া ভালো। যেমন সেটা থেকে উপকারীও পাওয়া যায়, খেতেও টেস্ট, চিকেনে এরকম টেস্ট থাকে না, এখনকার চিকেনে তেমন একটা টেস্ট থাকে না, মানে যেটা আমি পাই না এখনকার চিকেনের মধ্যে সেরকম টেস্ট। তো মটনটাই মানে ভালো। যেমন কথায় আছে না, যেমন দাম তেমন কাম, তো সেটাই হলো কথা। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার চিকেনটা, আরে চিকেন সরি মটনটাও ভালো করে মানে ভাজা হয়ে গেছে। আর আমি সেদিক দিয়ে রান্না করছিলাম, আমার মেয়ে সেদিক দিয়ে বলছিল মা একটু দাও, মা একটু দাও, কিন্তু মটন তো যদি শক্ত থাকে খেতে ভালো লাগে না। তাই আমি সেরকম করে ভালো করে কষিয়ে তারপর মেয়েকে দিয়েছিলাম। তো সেটার ভিডিও ক্লিপস আর নেইনি, মেয়েকে দিয়েছিলাম যে। তো সব কিছু তো আর সম্ভব হয় না একা হাতে, যদি কেউ পিছে থেকে কেউ ভিডিও করে দেয় তাহলে সব কিছুই সম্ভব হয়, কিন্তু আমার তো কেউ নেই, থেকেও কেউ নেই তো ভিডিও করে দেওয়ার মতো। তো আরেকদিকে দেখো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, যে এটা গরম জলটা যখন ভালো করে ফুটতে থাকবে, আর মানে কারেন্টের জগের মধ্যে মানে বসিয়ে দিয়েছিলাম, গ্যাসের মধ্যে বসালে একটু টাইম হতো, এখানে হয়ে যায় 5 মিনিটের মধ্যে গরম জলটা হয়ে যায়। তো গরম জলটা যখন পুরোপুরি ফুটতে শুরু করলো তখনই আমি গরম জলটা সেখানে ঢেলে দিলাম। মশলাটা তো ভাজা হয়ে মানে মাংসটা ভাজা হয়ে গেছিলো, তখন আমি গরম জলটা ঢেলে, আর জলটা না একটু বেশি করে দিয়েছি, কারণ মাংসটা যদি ভিতর থেকে ভালোভাবে সিদ্ধও না হয় না, সিদ্ধ হয়ে যাবে। তো সেরকম একটু বেশি করে জলটা দিয়েছিলাম, জলটা দিয়ে বারবার করে ঢেকে দিয়েছিলাম। ঢেকে তারপর জল দিলে তার কোনো অসুবিধা নেই, নিচে থেকে পোড়া লাগার কোনো সম্ভাবনা নেই, মিডিয়াম আঁচে আবার দিয়ে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো না
গোটা গোটাই রয়েছে। যদি প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিতাম তাহলে সেগুলো মানে অর্ধেক হয়ে যেত বা গলে যেত, কিন্তু হয়নি। আমি গোটা গোটা পেঁয়াজটা একটু পরে দিয়েছি, 2-3 বার ঢেকে দেওয়ার পর মাংসটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি পেঁয়াজগুলো দিয়েছি, তাই সেই জন্য পেঁয়াজগুলো গোটা গোটাই রয়েছে। তো এখানে দেখো মাংসটা পুরোপুরি ফুটতে শুরু করলো, গরম জলটা দিয়েছি, সে দেখতে পাচ্ছ মানে তৎক্ষণাৎ দিয়েছি, তৎক্ষণাৎই ফোটা শুরু করে দিয়েছে। যদি ঠান্ডা জল হতো মাংসটা মানে কি বলবো টাইট হয়ে যেত আর খেতে ভালো লাগতো না। তো সেই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে গরম জল দিয়ে রান্না করার জন্য। আর এখানে দেখো বারবার মানে দেখছি কি হচ্ছে কি না হচ্ছে, জলটা দেখো প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরকম করে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করার পর তারপর জল দিলে মানে মাংসটা প্রথমেই সিদ্ধটা হয়ে যেত, পরে আর এতটা প্রেশার লাগে না বা প্রেশার কুকারে সিটিও দিতে লাগে না। তো সেরকমভাবে রান্নাটা করবে। আর এখানে দেখো ভাজা মশলা আছে সবগুলো, লবঙ্গ, এলাচ, তেজপাতা যা যা থাকে, দারচিনি, এলাচ, গোলমরিচ, সেগুলো ভেজে তারপরে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এইগুলো ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম একটা কৌটার মধ্যে, তো সেগুলো একটু মানে পরে দিয়ে দিলাম। তো ভাজা গরম মশলা পেস্ট করার একটা ঝামেলা থাকে না, তো পরে একবার রেডিমেড দেওয়া যায়, মানে দিয়ে দেওয়া যায়। আর ফ্লেভারটা খুব দারুণ আসে। এই দিয়ে দেখতে পাচ্ছ পুরো লাল লাল চিকেন হয়েছে আজকে, মানে পুরোটাই আজকে চিলি পাউডার দিয়ে করেছি। আর শুকনো মানে কাঁচা লঙ্কাটা ইউজই করিনি আজকে। মটন আনলে না আমি এরকমই করি, মানে পুরোপুরি লাল লাল করে ঝোলটা করি। তো এরকম দেখো ফুটতে শুরু করলেও খুব মানে দেখেই লুভ এসে যাচ্ছে। তোমাদের কার কার লুভ লাগছে বলো। তো চলো ভিডিওটা কেমন লাগছে বলবে আমাকে কমেন্টে, আর আমার পাশে থাকবে। তোমাদের আগেই বললাম আমার পাশে থাকলে আমিও তোমাদের সবার সাপোর্ট করব। আমার পাশে থাকো বা না থাকো, আমি তোমাদের যাদের ভিডিও আমার সামনে আসে আমি সবাইকে সাপোর্ট করি। তো তোমরাও প্লিজ আমাকে এরকমভাবে সাপোর্ট করবে। তো এদিকে বলতে বলতে দেখো মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে ধোয়ার জন্য কিছু দেখাতে পাচ্ছি না তোমাদের, কারণ এক হাতে মোবাইলটা নিয়ে নিয়েছি, তারপর আরেক হাতে আমি রান্নাটা করছি, তো অনেকটাই প্রবলেম হচ্ছে। আর ক্যামেরা পটটা যে আমার ভেঙে গেছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে বেশি। তো ব্যাক ক্যামেরা দিয়ে যতটুকু পারছি ততটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো চশমিনে নামিয়ে নিয়েছি, তারপরে ধোয়ার জন্য কিছু দেখাতে পারছি না। তো এই হলো, মাংসটা রান্না করতে করতে না প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছিলো, অনেকটা রাত হয়ে গিয়েছিলো। আর চিকেনটা তো রান্নাই করিনি, চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে সবাই কমেন্টে জানাবে। মানে তোমাদের সাপোর্ট থাকলে আমার আশা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসা থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটি আমার বিশ্বাস। আর আমি ফেসবুকে কাজ করছি, বেশি দিন হয়নি, ফেসবুকে কাজ করছি নিজের কিছুটা আর্নিংয়ের জন্য। সব মেয়েরা চায় যে নিজেদের কিছু একটা আর্নিংয়ের জন্য, মানে যাতে নিজের স্বাবলম্বী নিজে হতে পারে। বাইরে থেকে তো জব টব কিছু করতে পারলাম না, তো সেই জন্য ভাবলাম না ঘরে বসে যেহেতু সবাই আর্নিং করছে, তা আমিও চেষ্টা করলাম যে না কিছু যদি করতে পারি। মা বাবার জন্য তো জীবনে কিছু করতে পারলাম না, যদি কিছু মানে পরেও করতে পারি তাহলে ভগবানের আশা তাহলে করতে পারবো তোমাদের সাপোর্ট থাকলে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে প্লিজ, সবাইকে বলছি। আর এখান থেকে মটনের ঝোলটা কার কার লুভ লাগছে বলো, আর যাদের যাদের লুভ লাগছে প্লিজ চলে এসো, এখনো মটন আছে আমাদের ঘরে। তো বাই, আজকের জন্য এতটুকুই, সবাই